আজ আমরা এই সম্বন্ধ ও অপেক্ষক চ্যাপ্টার প্রশ্নমালা 2Dর বহু বিকল্প উত্তরধর্মীর কোশ্চেনগুলো আমরা করব। দেখো একের দাগে কী বলেছে, এফ অফ এক্স প্লাস টু ইকুয়ালস টু 2x² মাইনাস 3x প্লাস 5 হলে এফ অফ ওয়ানের মান কত। দেখো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমার এখানে কি দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস টু। আমরা কি জানি যে সবসময় এফ অফ এক্স আকারে দেওয়া থাকে, তাই আমরা এটাকে এফ অফ এক্স আকারে প্রথমে ট্রান্সফার করে নেব, তারপরে এক্সের জায়গায় আমরা ওয়ান বসাবো। দেখো এটা কেমন করা হচ্ছে। দেখো একেরটা এফ অফ এক্স প্লাস টু ইকুয়ালস টু 2 × 2x² মাইনাস 3x প্লাস 5 দেওয়া আছে। তাহলে আমি কি করব, এক্সের জায়গায় এক্সের পরিবর্তে কত এক্স মাইনাস টু যদি বসাই, এক্সের জায়গায় এক্স মাইনাস টু বসাই, তাহলে মাইনাস টু প্লাস টু কেটে যাবে। তাহলে এক্সের পরিবর্তে আমি কি বসাচ্ছি না এক্স মাইনাস টু বসালে এটা কি হবে, এফ অফ এক্স মাইনাস টু প্লাস টু সমান 2 × এক্সের জায়গায় কত এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস 3 × এক্স মাইনাস টু প্লাস 5, মানে সমস্ত এক্স যতগুলো ছিল এক্সের জায়গায় আমি এক্স মাইনাস টু বসাচ্ছি, কারণ এটাও চলরাশি, এক্স মাইনাস টু হচ্ছে চলরাশি। আমরা এই চলরাশির পরিবর্তে এই চলরাশিও আমরা ব্যবহার করতে পারি, তাই এটা হলো। এবার টু কেটে যাচ্ছে, অতএব আমরা এফ অফ এক্স সমান কী পাচ্ছি, তাহলে 2 × এটা হচ্ছে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস 3 × এক্স মাইনাস টু প্লাস 5। এটা আমরা ক্যালকুলেশন করতে পারি অঙ্কের প্রয়োজনে, কিন্তু আমার এখানে প্রয়োজন নেই বলে আমি আর করলাম না। এখন আমার কি বলেছে না এফ অফ ওয়ান বের করতে, তাহলে এক্সের জায়গায় ওয়ান বসাবো, তাহলে এফ অফ ওয়ান সমান 2 × এখানে কত ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস 3 × এখানে ওয়ান মাইনাস টু প্লাস 5। এটা ক্যালকুলেশন করলে 2 আর 1 মাইনাস টু মানে কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বলতে 1 মাইনাস 3 × এটা মাইনাস ওয়ান হচ্ছে প্লাস 5, 2 মাইনাস ওয়ান সে প্লাস 3 প্লাস 5, তাহলে 10। দেখো এফ অফ এক্স সমান 4⁴x হলে এফ অফ লগ 4x এটা কত, কোনো অসুবিধা নেই। এটার ক্ষেত্রে দেখো এফ অফ এক্স সমান দুইয়েরটা এফ অফ এক্স সমান 4⁴x, আমাকে কি বলছে এফ অফ লগ 4x এইটা আমাকে বের করতে হবে। তাহলে এক্সের জায়গায় কত লগ 4x বসছে, তাহলে 4⁴ এইখানে বসবে লগ 4x এইটা, আর এইটা মানেই এক্স হয়, কারণ ক্লাস 9ও আমরা পড়েছি, তারপর আমরা এখানে তোমাদের 11ও লগ চ্যাপ্টারটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবু আমরা এখানে সিলেবাস যখন লগ যদি করে থাকো তাহলে এখানে এক্স এই নিয়মে হয়ে থাকে, তাই এটা সমান এক্স হলো। তখন এক্স কোনটা বিয়েরটা, বিয়ের অ্যান্সারটা। এবার তিনেরটা দেখো, তিনের ক্ষেত্রে বলছে নিচের কোন বিবৃতিটি সত্য বলেছে। তাহলে আমাকে চারটা বিবৃতি আমাকে দেখতে হবে, যে y² = x হলে ওয়াইকে এক্সের অপেক্ষক বলা যায়, ওয়াইকে এক্সের অপেক্ষক বলা যায়, এটা আমাকে জিজ্ঞাসা করেছে, বলা যায় বলেছে, এটা সত্য না মিথ্যা আমাকে দেখতে হবে। দেখো তাহলে ওয়াইকে এক্সের অপেক্ষক, ওয়াইটা কি হচ্ছে, ওয়াইটা হচ্ছে এক্সের অপেক্ষক, এটা কি অপেক্ষক হচ্ছে। দেখো y² সমান x, y² সমান x, তার মানে কি হচ্ছে, ধরো আমি এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ওয়াই মানে কত এফ(x), তাহলে ওয়াইকে এক্সের অপেক্ষক বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কিনা দেখি। তাহলে আমার অপেক্ষকটা কি দিচ্ছে y² সমান এক্স, তাহলে এক্সের মান যদি আমি ওয়ান ধরি, না এক্সের মান, হ্যাঁ এক্সের মান যদি আমি ওয়ান হয়, তাহলে ওয়াইয়ের মান কি হচ্ছে, এক্স মান ওয়ান হলে y² সমান ওয়ান, তাহলে ওয়াই সমান প্লাস মাইনাস ওয়ান, তাহলে ওয়ান একবার কত প্লাস ওয়ানে যাচ্ছে, আবার ওয়ান একবার কোথায় মাইনাস ওয়ানে, মানে ওয়াইয়ের ঘরে মাইনাস ওয়ানে যাচ্ছে। তাহলে এইখানের এক্সটা এখানে দুটো পদের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে কি আমরা বলবো এটা অপেক্ষক, এটা কখনোই অপেক্ষক হতে পারে না, মানে একটা পদ একটা নির্দিষ্ট পদের সঙ্গে যুক্ত হয়। তাহলে এখানে যে বলা আছে যে y² সমান এক্স হলে ওয়াইকে এক্সের অপেক্ষক বলা যায়, এটা কখনোই ওয়াইকে এক্সের অপেক্ষক বলা যায় না, তাহলে এরটা কি আছে, এরটা মিথ্যা বলা আছে, হয়ে গেলো। এবার বিয়েরটা বলেছে f(x) = x² / x এবং φx = x অপেক্ষক দুটি অভিন্ন, ভিন্ন মানে আলাদা, অভিন্ন মানে আলাদা নয়, মানে একই। দেখি এটা একই কিনা। যেহেতু আমার কি বলা আছে যে f(x) বলা আছে আর এক্সটা কার মধ্যে আছে কিছু বলা নেই,
কিছু বলা নেই। তাহলে যেহেতু বলা নেই, তাহলে এক্ষেত্রে দেখো, যদি বাস্তব, আমরা বলা নেই মানে বাস্তব সংখ্যার মধ্যে ধরে নেবো। আর বাস্তব সংখ্যার মধ্যে কি হয়, বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত সংখ্যা থাকে। তাহলে সমস্ত সংখ্যার মধ্যে তো জিরো আছে, তাহলে জিরো যখন এক্সের মান জিরো হয়ে যাবে তখন 0/0 মানে অসংজ্ঞাত হয়ে যাবে। আর জিরো বাদে বাকি সমস্ত মানের জন্যে তখন এক্সটা নট ইকুয়াল টু জিরো হবে, তখন এক্স আর এক্স কেটে গেলে এখানে এফ এক্স সমান এক্স। মানে বাস্তব সংখ্যার মধ্যে যদি জিরোটা বাদ থাকতো তাহলে এফ এক্স আর এক্স দুটো সমান হয়ে যেত, কিন্তু যেহেতু বাস্তব সংখ্যার মধ্যে জিরো আছে তাহলে এক্ষেত্রে এটা কি হয়েছে, অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তাহলে অপেক্ষক দুটি কি একই বলতে পারবো? অপেক্ষক দুটি বাস্তব সংখ্যার সমস্ত মানের জন্য একই হবে না, আলাদা হবে। কিন্তু এখানে বলেছে দুটি অপেক্ষক অভিন্ন, তাহলে এটা কি বলা আছে, ভুল বলা আছে। তাহলে বি এরটা ভুল বলা আছে। এবার সি এরটা দেখি, যে ওয়াই কিউ মাইনাস 3y² মাইনাস 2x প্লাস 11 সমীকরণকে সমীকরণটি এক্সকে ওয়াই এর একটি অপেক্ষক রূপে প্রকাশ করো। এক্সকে ওয়াই এর একটি অপেক্ষক মানে এক্স সমান ওয়াই দিয়ে হবে। তো দেখি করা যায় কেন। y³ মাইনাস 3y² মাইনাস 2x প্লাস 11 = 0। তাহলে এখান থেকে আমি এই -2x ডান দিকে চলে যাবে, সেটাকে আমি ঘুরে লিখে নিচ্ছি। তাহলে 2x আর বাকি ওয়াইগুলো এই দিকে থাকবে। তাহলে y² মাইনাস 3y² প্লাস 11, বা এক্স সমান কত হচ্ছে y³ মাইনাস 3y² প্লাস 11/2। তার মানে এক্সকে এফ অফ ওয়াই আকারে লিখলাম। তাহলে এখানে আমার বলেছে যে কোথায় গেল, হ্যাঁ, এক্সকে ওয়াই এর একটি অপেক্ষক রূপে প্রকাশ করে। হ্যাঁ, এক্সকে তো ওয়াই এর একটি অপেক্ষক রূপেই আমরা প্রকাশ করতে পারলাম। তাহলে এটা কি হচ্ছে, একটা, এটা সত্য, অপেক্ষক রূপে প্রকাশ করা যায়। আমি বললাম হ্যাঁ সত্য, প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে, এটা একমাত্র সত্য পেলাম। আর ডিএরটা দেখি, ডিএরটা এফ অফ এক্স মানে এত, এফ অফ -2 এর অস্তিত্ব আছে কিনা দেখি। যদি এক্সের জায়গায় -2 বসাবো, -2 বসালে কত হচ্ছে, রুটের মধ্যে -2 এর হোল স্কোয়ার প্লাস 4 × -2 -1 সমান -2 এর হোল স্কোয়ার মানে 4, 4 2 8 -8 -1 সমান রুটের মধ্যে 4 - 9। রুটের মধ্যে 4 - 9 মানে কত হচ্ছে, মানে রুটের মধ্যে -5। এটা -5 তো বাস্তব নয়, অবাস্তব। তাহলে এখানে বলছি এর মানের অস্তিত্ব আছে কি, অস্তিত্ব নেই। তাহলে এটা অস্তিত্ব আছে বলেছে, কিন্তু আমি পেলাম অস্তিত্ব নেই, তাহলে এটা ভুল বলা ছিল। তাহলে ডি এরটাও ভুল। তাহলে একমাত্র সঠিক কোনটা হচ্ছে সি এরটা, অপশান সি। বোঝা গেল। চারে বলছে নিচের কোনটির জন্য f(x) = x আর φx = √(x²) অপেক্ষক দুটি অভিন্ন। অভিন্ন মানে ভিন্ন নয়, মানে একই। তাহলে দেখো আমার কি বলেছে, যে আমি যদি এই রেঞ্জের মধ্যে ধরি 0 বাদ, তাহলে কি অভিন্ন হবে? কারণ জিরোতেও তো অভিন্ন, জিরোতেও অভিন্ন, মানে অভিন্ন হবে কোন রেঞ্জের মধ্যে? তাহলে এই যে রেঞ্জটা আছে এখানে =0 থাকার কথা, =0 নেই। এই রেঞ্জে দেখো আর হচ্ছে ইনফিনিটিভ, এই রেঞ্জের মধ্যে দেখো, এই রেঞ্জ ইনফিনিটিভ ঠিক আছে, ইনফিনিটি লেস দেন, এই রেঞ্জের মধ্যে -∞ লেস দেন x লেস দেন ইনফিনিটি, এই রেঞ্জের মধ্যে দেখো সমস্ত বাস্তব সংখ্যার হচ্ছে। আর এইটা অভিন্ন হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার জন্য, কারণ এটা তো x², রুটের মধ্যে x²। যদি আমি মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যা ধরি তাহলে সেটা রুটের মধ্যে পজিটিভ চলে আসবে, মানে অবাস্তব আসবে না। তার মানে ধরো আমি কথায় বললাম যে অপেক্ষক দুটি অভিন্ন, নিচের কোনটির জন্য অপেক্ষক দুটি অভিন্ন। ধরো আমি এক্সের মান আমি ধরলাম 2, তাহলে এটা 2 হচ্ছে, এটা রুটের মধ্যে 2² মানে এটা 2 হয়ে যাচ্ছে, মানে সমস্ত -2 ধরলে এটা -2, আর এটা রুটের মধ্যে -2 এর হোল স্কোয়ার মানে এটা -2 হয়ে যাচ্ছে। তাহলে সমস্ত জন্য হচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, তাহলে আর এইটা আর এটা, এই দুটোর মধ্যে দেখো যখন আমি মাইনাস ধরছি তখন কিন্তু হচ্ছে না, কারণ এফ অফ এক্স সমান এক্স আর φx সমান কি আছে, √(x²). যখন আমি এক্সের মান ধরো আমি -2 ধরলাম, তাহলে এফ অফ -2 = কত, -2, কিন্তু এখানে ফাই অফ -2 = কত হবে, রুটের মধ্যে -2 এর হোল স্কোয়ার, -2 এর হোল স্কোয়ার মানে 4 মানে 2। তাহলে এক্ষেত্রে -2 পাচ্ছি আর এক্ষেত্রে 2 পাচ্ছি, দুটো কি সমান পাচ্ছি? দুটো সমান পাচ্ছি না। তাহলে
নেগেটিভের ক্ষেত্রে হবে না। তার মানে জিরোর যদি হয় জিরোর ক্ষেত্রে সমান হবে, আর জিরো থেকে সমস্ত পজিটিভ মানগুলোর জন্য হবে, জিরো থেকে সমস্ত পজিটিভ মানগুলোর জন্য হবে। কিন্তু নেগেটিভ হলে তখন এইখানে নেগেটিভ চলে আসছে আর এখানে পজিটিভ চলে আসছে, সেক্ষেত্রে হচ্ছে না। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে তাহলে সি এরটা হবে, তাহলে জিরোর থেকে বড়, জিরো সহ জিরোর থেকে বড়, আর পজিটিভের সমস্ত পজিটিভ ধনাত্মক মানগুলো, এইটা। এবার পাঁচেরটা দেখো, পাঁচেরটা কি বলেছে, এফ অফ এক্স সমান 3x মাইনাস 9 হলে নিচের কোনটি এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1-এর মান হবে। তাহলে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান 3x মাইনাস 9 দেওয়া আছে, তাহলে এক্সের জায়গায় আমি কত বসাবো, আমাকে কার মান বের করতে বলছে, এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্সের জায়গায় আমি এক্স স্কোয়ার মাইনাস 1 বসিয়ে দেবো। তাহলে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 3 ইন্টু এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 9, তাহলে গুণ করলে 3x স্কোয়ার মাইনাস 3 আর মাইনাস 9 মানে মাইনাস 12, 3x স্কোয়ার মাইনাস 12 মানে বি এর অ্যান্সারটা। কোন অ্যান্সারটা হচ্ছে বি, অ্যান্সার বি হচ্ছে। বোঝা গেল। এরপর ছয়েরটা দেখো, ছয়টা বলছে এফ অফ এক্স মাইনাস 1 সমান এত হলে এফ অফ এক্স এর মান কত, এটা সহজ, এফ অফ এক্স মাইনাস 1 সমান 7x মাইনাস 5 দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স বের করতে হবে, তাহলে এক্সের জায়গায় কত বসাবো, এক্স প্লাস 1, এক্সের জায়গায় কত বসাবো, এক্স প্লাস 1, তখন তো মাইনাস 1টা কেটে কেটে যাবে, তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস 1 মাইনাস 1 সমান 7 ইন্টু কত, এক্স প্লাস 1 মাইনাস 5, 1 কেটে যাচ্ছে, তাহলে এফ অফ এক্স সময় এটা গুণ করলে 7x প্লাস কত, 7 আর মাইনাস 5 মানে 2, 7x প্লাস 2, 7x প্লাস 2 এরটা। এবার 6 7এরটা, সাথেটা কি বলছে, 2 ইন্টু এইটা দেখো, 2 ইন্টু এফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান 15 মাইনাস 4x, এটা দেওয়া আছে, তোমাকে এফ অফ 1 প্লাস এফ অফ মাইনাস 1-এর মান বের করতে হবে। তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যে এফ অফ 1 প্লাস এফ অফ মাইনাস 1 বের করতে বলেছি। এই অঙ্কটাকে আমরা কি করবো, এটাকে প্রথমে 1 নম্বর দিয়ে দেবো, এটাকে আমরা প্রথমে আমার কাজ হচ্ছে এফ অফ এক্স বের করতে হবে, এফ অফ এক্সটা বের করতে হবে, কেমন করে দেখো বের করছি। তাহলে এটা হলো, এবার পরে আমি এক্সের পরিবর্তে আমি এক্স মাইনাস এক্স বসিয়ে দেবো এই সমীকরণে, এই সমীকরণটাতে, এই সমীকরণে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো, কারণ আমি বসাতে পারি, কারণ চলরাশি বসাচ্ছি, তো আমি কোনো এক্সের পরিবর্তে কোনো ধ্রুবক সংখ্যা তো আমি বসিয়ে দিচ্ছি না, চলরাশির পরিবর্তে অন্য কোনো চলরাশি ধরতে পারি, তাহলে সেটা আমি ধরে নিচ্ছি মাইনাস এক্স। তাহলে এক্সের জায়গায় যদি মাইনাস এক্স ধরি, 2 এফ অফ মাইনাস এক্স প্লাস 3, এখানে যদি এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাই, মাইনাস থাকার জন্য অটোমেটিক এটা কি প্লাস হয়ে গেল, সমান 15, আর এখানে মাইনাস এক্স বসালে 15 প্লাস 4x, এটা 2 নম্বর। এখন আমি এই মাইনাস এক্সটাকে কাটাবো, তাহলে আমরা কি করব, একে আমরা 2 দিয়ে গুণ করব আর একে আমরা 3 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করলে 1 নম্বরকে, 1 নম্বর গুণিতক 2, প্রথমে 3 নম্বরকে, হ্যাঁ 1 নম্বর গুণিতক 2, 3 নম্বর গুণিতক, প্রথমে 2 নম্বরকে আমি 3 দিয়ে গুণ করি, 2 নম্বর গুণিতক 3 বিযুক্ত 1 নম্বর গুণিতক 2, তাহলে আমার লিখতে সুবিধা হবে। তাহলে 3 নম্বরকে 3 দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে, 3 3 9 এফ এক্স, প্রথমে এটা লিখলাম প্লাস 3 2 6 এফ অফ মাইনাস এক্স, 3 দিয়ে গুণ করলে 15 3 45 প্লাস 3 4 12x, আর পরে 1 নম্বরকে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে 4x 4 এফ এক্স, 2 দিয়ে গুণ করা মানে প্লাস 3 2 6 এফ অফ মাইনাস এক্স সমান 2 দিয়ে গুণ করলে 15 2 30 মাইনাস আর 2 4 8x। এবার বিয়োগ করছি, বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে এটাও আর এটা, তো এটা বিয়োগ করলে 5 এফ এক্স, এটা 30 থেকে 45, 45 থেকে 30 বাদ গেলে 15, আর এটা যোগ হয়ে 20x। এবার এফ এক্স সমান 5 দিয়ে ভাগ করলে 3 প্লাস 4x, তাহলে এফ এক্স সমান 3 প্লাস 4x, আমার কি মান বের করতে বলেছে, এফ অফ 1 আর এফ অফ মাইনাস 1। এই অঙ্ক আর একটা পরের দিকে আছে, তখন আমরা সেখানে একই অঙ্ক দেখতে হবে। তাহলে এফ অফ 1, অতএব এফ অফ 1 কত, 3 প্লাস 4 ইন্টু 1, 3 একে 3 4 3 7, আর এফ অফ মাইনাস 1, 3 প্লাস 4 ইন্টু কত মাইনাস 1 সমান মাইনাস 1,
তাহলে এখন কি বলেছে, এফ অফ ওয়ান প্লাস এফ অফ মাইনাস ওয়ান, এফ অফ ওয়ান প্লাস কত, এফ অফ মাইনাস ওয়ান, এফ অফ ওয়ান 7 প্লাস এফ অফ মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান সমান 6। তাহলে হয়ে গেল 6, মানে কোন অ্যান্সারটা, অ্যান্সার ডি, অ্যান্সার ডি। ঠিক আছে, এবার নেক্সট দেখো কি বলেছে, 3f(x প্লাস 2f অফ মাইনাস এক্স সমান 5x মাইনাস 2 হলে নিচের কোনটি f অফ 0 সঙ্গে সমান। তাহলে দেখো এই যে এই অঙ্কটা যেমন করালাম, এই অঙ্কটা 7 দাগের অঙ্কটা যেমন করালাম, 8 দাগের অঙ্কটা একই রকম। আমরা এফ অফ এক্স প্রথমে বের করব, তারপর এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে এই মানটা চলে আসবে। আমি আর এটা করাচ্ছি না, একই অঙ্ক যেহেতু আমি আর এটা করাচ্ছি না, তোমরা নিজেরা করবে, বোঝা গেলো। ঠিক আছে, এবার 9টা দেখো, 9টা এফ অফ এক্স সমান লগ 3x এবং 5x সমান এক্স স্কোয়ার হলে এফ অফ 5 অফ 3 এর মান কত। তাহলে দেখো এফ অফ এক্স সমান লগ 3x আর 5 অফ এক্স সমান এক্স স্কোয়ার। তাহলে আমাকে বলছে এফ অফ 5 অফ 3 এটা কত। তাহলে দেখো প্রথমে আমি 5 অফ 3টা এখান থেকে বের করি, 5 অফ 3 সমান কত, 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার মানে 9। তাহলে এখান থেকে 5 অফ 3 মান কত, 9, তাহলে এখান থেকে 9 বসিয়ে দিলাম। তাহলে এফ অফ 9, এফ অফ 9 কোনটা, এটা এখানে আমি বসাই, তাহলে লগ 3 আর 9 সমান কত, লগ 3, 9 মানে কত, 3 স্কোয়ার, আর এইটা কি হয় সামনে চলে আসে, তাহলে 2 লগ 3 3, আর এই টোটালটার মানে কত, 1, তাহলে 2 গুণিতক 1 সমান কত, 2। 2 কোন অ্যান্সারটা হলো, সি এর অ্যান্সারটা 2 হয়ে গেল। তাহলে বোঝা গেলে কেমনভাবে হচ্ছে এটা। এফ অফ এক্স সমান রুট ওভার এক্স প্লাস 3, এটা বলছে অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল। সংজ্ঞার অঞ্চল মানে এই যে অঞ্চলটা, এটা তো পাল্লা, এটা পাল্লা, আর এটা ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল বলা হয়। যাই হোক, তাহলে এই অঞ্চল মানে এখানে এক্স থাকে, আর এখানে কি থাকে, এফ এক্স, আর এফ এক্স সমান কী দেওয়া আছে, রুট ওভার এক্স প্লাস 3। তার মানে এক্সের কোন মানগুলোর জন্য এখানে সমস্ত মানগুলো মানে বাস্তব মানগুলো আমরা পাবো সেটা আমাকে, যদি এক্সের মান ধরো আমি 0 ধরি, সেক্ষেত্রে 3 পাবো। 0 থেকে পজিটিভ মানগুলো ধরলে সমস্ত পজিটিভ পাবো। 0-র 1-এর আগে যদি -1 ধরি তখন 2 পাবো। -2 ধরলে তখন কত পাবো, 1 পাবো। -3 ধরলে 0 পাবো। যখন আমি -4 ধরবো, এক্সের মান -4 প্লাস 3 মানে কত, -1, মানে রুটের মধ্যে -1, তখন অবাস্তব চলে আসছে। তার মানে 3 পর্যন্ত 0, যখন 3-এর থেকে ছোট মান ধরে নেব, মানে -3 পর্যন্ত সমস্ত এক্সের সমস্ত মানগুলো আমরা পাবো, কি বাস্তব মান পাবো। মানে এক্স সমান যদি -3 হয়ে যায়, কিন্তু -3-এর থেকে যদি আরও ছোট মানগুলো ধরতে থাকি তখন কি হবে, ওগুলো অবাস্তব হয়ে যাবে। তাহলে -3 লেস ইকুয়াল টু এক্স, আর লেস দেন কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত সমস্ত মানগুলোর জন্য কি বাস্তব মান পাবো। তাহলে এখানে আমাকে দেখো লেস ইকুয়াল টু -3, এইটা ডি এরটা -3 লেস ইকুয়াল টু মানে কি ক্লোজ, আর ইনফিনিটি পর্যন্ত, এই ডি এর আনসারটা হবে। বোঝা গেল যে সংজ্ঞার অঞ্চলটা হচ্ছে -3 থেকে এত পর্যন্ত। দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীতে একের দাগে কী বলেছি, যে বাস্তব অপেক্ষকের সংজ্ঞা দাও এবং একটি বাস্তব অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র পাল্লা বলতে কী বোঝে, এগুলো তো জানো, আগের ভিডিওতে করা হয়েছে, তাই আশা করি তোমরা পারবে। তারপরে কি বলেছে দেখো, যে উপরের খোলা একটি উলম্ব জলাধারের ভূমি x মিটার, খুব ভালো অঙ্ক। বলছে ওপর খোলা, মানে ওপর খোলা একটি উলম্ব জলাধারের ভূমি x মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, ভূমিটা বলেছে x মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, এবং জলাধারের আয়তন 40 ঘনমিটার হলে, জলাধারের আয়তনটা কত বলা আছে না 40 ঘনমিটার হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করে। সমগ্র পৃষ্ঠ যেটা তার ক্ষেত্রফলকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এটা কেমন করাচ্ছি। তাহলে দেখো প্রথমে বলেছে একটি এক্স মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, যার ভূমিটা বর্গক্ষেত্র, ভূমিটা কি বলা আছে, এক্স মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। এর বর্গক্ষেত্রটা আমি সরাসরি টানলে একটা ছবিটা একটু বাঁকিয়ে করছি, সব বাহুগুলো বর্গক্ষেত্র মানে 90 ডিগ্রি আচ্ছা আঁকতে হবে, 90 ডিগ্রি আঁকি।
এটা তার প্রত্যেকটা বাহু এক্স। এবার হচ্ছে এর উপর কি হচ্ছে একটা কি করা আছে না, এর উপর একটা উল্লম্ব জলাধার বলছে, মানে এই বরাবর এ হবে। তাহলে আমি যদি ছবিটা এই বরাবর আঁকতাম, একটু বাঁকিয়ে আঁকতাম, আয়তক্ষেত্র সামান্তরিক টাইপের, এরকম যদি বাঁকিয়ে আঁকতাম, তাহলে ছবিটা কেমন হতো? এই ধরনের হতো, এই ধরনের, এই ধরনের মানে নিচ, এটা বাদ, এটা থাক, এটা এক্স মিটার। তাহলে এই নিচটা হচ্ছে এক্স মিটার, এক্স মিটার, এখানে এক্স বলা আছে, এক্স মিটার বাহু বিশিষ্ট। এর উচ্চতা কত সেটা বলা নেই, উচ্চতাকে আমি এইচ ধরে নেব। উচ্চতাটা কত? উচ্চতাটা আমি জানি না, উচ্চতাটা আমি এইচ ধরে নিলাম। তাহলে নিচের যে ক্ষেত্রফলটা, নিচের ক্ষেত্রফলটা কত? এক্স স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? বাহু স্কোয়ার, মানে এক্স স্কোয়ার। এবং এখানে বলেছে জলাধারের আয়তন, এই তো পুরোটাই, এটা তো জলাধার, তাহলে জলাধার মানে পুরোটাই হচ্ছে জল ভর্তি থাকে, তাহলে জলাধারের এই আয়তনটা, আমরা আয়তন কি জানি, যে কোনো, এইটা কি হচ্ছে বর্গক্ষেত্রের জলাকার, যে উলম্ব যেহেতু বর্গক্ষেত্রকার জলাধার, সমস্ত আমরা এরকম মানে ঘন বস্তুর ক্ষেত্রে আয়তন হয় ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। কী হয়? ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল এক্স স্কোয়ার, তার সঙ্গে উচ্চতা কত? এইচ। তাহলে এর আয়তন হচ্ছে এক্স স্কোয়ার এইচ। এর আয়তন কত? এক্স স্কোয়ার এইচ। আর এইটা কত বলা আছে? এটা বলা আছে 40 ঘনমিটার। তাহলে এখান থেকে আমি এইচ কত হবে? এইচ সমান 40/x²। এইচ সমান 40/x² আমি পেয়ে গেলাম। এবার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে এর হচ্ছে, দেখো উপরের পৃষ্ঠটা বাদ, কারণ উপরের পৃষ্ঠটা বলছে একটু ওপর খোলা বলেছে, তাহলে উপরটা খোলা, তাহলে বাকি এই পৃষ্ঠ, একটা পৃষ্ঠ, এদিকের একটা দুটো, এদিকে তিনটে, আর এই বিপরীত পৃষ্ঠ চারটা, আর নিচের পৃষ্ঠ পাঁচটা, টোটাল 5টা পৃষ্ঠের ক্ষেত্রফল আমাকে বের করবে। তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল যা, এই পৃষ্ঠের ক্ষেত্রফল সেম, এইটার আর এটার ক্ষেত্রফল সেম, আর নিচেরটা আলাদা ক্ষেত্রফল। তাহলে প্রতিটা ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, আর সেটা এক্সের অপেক্ষক রূপে আমাকে দেখাতে হবে। তাহলে আমি যেহেতু এখানে উচ্চতাটা জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি জলাধারের উচ্চতা এইচ মিটার, অতএব আয়তন সমান এক্স স্কোয়ার এইচ ঘনমিটার। তাহলে অতএব আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার এইচ সমান 40, বা এইচ সমান 40/x²। এটা আমি বের করে দেখিয়ে দিলাম। এখন তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান, প্রথমে এই পৃষ্ঠ দেখো, এই যে পৃষ্ঠটা, এর ক্ষেত্রে কি হচ্ছে? এর ক্ষেত্রে এটা হচ্ছে বাহু এক্স, প্রত্যেকটা তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয়, এটা এক্স গুণিতক কত? এইচ, মানে এক্স এইচ, আর এটাও এক্স এইচ, তাহলে কত? 2xh। আবার এইটার ক্ষেত্রে কত? এক্স, এইটার ক্ষেত্রে দেখো এইচ, তাহলে এটার ক্ষেত্রে এক্স এইচ, এটার ক্ষেত্রে এই দিকটাও এক্স এইচ, 2xh, টোটাল কত? 4xh। 4xh প্লাস নিচটা কত? এক্স স্কোয়ার, 4xh প্লাস এক্স স্কোয়ার। বুঝা গেল যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4xh প্লাস কত? এক্স স্কোয়ার। এখান থেকে 4x, এইচের মান কত? 40/x² প্লাস এক্স স্কোয়ার। কাটাকাটি করলে 4 4 16, 160/x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটা দেখো, এই বলেছি আমার এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করে, তাহলে এটা কি হলো? এক্সের অপেক্ষক রূপেই প্রকাশ করলো। দেখো এক্স দিয়েই সমস্ত পার্টটা হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার এক্সের অপেক্ষক রূপেই আমরা প্রকাশ করতে পারলাম। তিনেরটা বলেছে যে f(x) সমান 3x - 9, f(1), f(3), f(x+h), f(x²+1) এদের মান নির্ণয় করতে হবে। সহজ আছে, কোনো অসুবিধা নেই। দেখো কেমন, প্রথমে f(-1), f(-1) এক্সের জায়গায় -1, 3 × -1 -9 সমান -3 - 9 = -12। তারপরে বলেছে f(3), তাহলে 3 × 3 -9, 3 3 9 -9 মানে 0। তারপরে বলেছে f(x+h),
থ্রি ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস নাইন, থ্রি ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস নাইন, এইটা। তারপরে বলেছে এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্সের জায়গায় কী বসাবো, এক্স স্কোয়ার, এখানে এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস নাইন ইকুয়ালস টু, এটা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস নয় মানে মাইনাস ছয়, তাহলে এটা মাইনাস ছয়। ঠিক আছে, একের দাগ হয়ে গেল, সহজ সহজ ছোটো ছোটো কোশ্চেন। দুইয়ের দাগে বলেছে এফ অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু এত হলে এফ অফ এক্স প্লাস ওয়ান আর এফ অফ এক্স প্লাস টু। তাহলে প্রথমে এফ অফ এক্সটা বের করে নিই। এফ অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু সেভেন এক্স মাইনাস ফাইভ, তাহলে আমরা এক্সের পরিবর্তে কী বসাচ্ছি, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ, ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, তাহলে এফ অফ এক্স সমান সেভেন এক্স প্লাস সেভেন মাইনাস ফাইভ মানে প্লাস টু। এটা ছিল সম্ভবত আগে, এটাই ছিল, করেছিলাম। এফ অফ এক্স হলো, এবার আমাকে কি বলেছে, এফ অফ এক্স প্লাস ওয়ানের মান, এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়ান সমান সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস টু সমান সেভেন এক্স প্লাস সেভেন প্লাস টু মানে প্লাস নাইন। আর একটা বলেছে মান নির্ণয় করতে এফ অফ এক্স প্লাস টু, এক্সের জায়গায় এক্স মানে এখানে এক্সের জায়গায় কত, এক্স প্লাস টু বসাবো, তাহলে সেভেন ইন্টু এক্স প্লাস টু সমান সেভেন এক্স প্লাস হাত দুই চোদ্দো পনেরো ষোলো, তাহলে সেভেন এক্স প্লাস ষোলো হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট তিনেরটা দেখো। তিনেরটা বলতে এফ অফ এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু এত দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়ান, তাহলে সেরকম প্রথমে এফ অফ এক্সটা বের করে নিই। এফ অফ এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে প্রথমে আমি এফ অফ এক্স প্লাস থ্রি আছে মানে এফ অফ এক্স মাইনাস থ্রি, এক্সের পরিবর্তে এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি ছিল সমান টু ইন্টু এক্সের পরিবর্তে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তাহলে অতএব এটা থ্রি কেটে যাচ্ছে, এফ অফ এক্স সমান, এটা ক্যালকুলেশন করতে পারি কিন্তু এটা রেখে দিই যেহেতু, তাই আমি ভাঙছি না, এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান। তাহলে এখন আমাকে কত, এফ অফ এক্স প্লাস ওয়ানের মান বের করতে হচ্ছে, তাহলে এক্সের পরিবর্তে কত বসাবো, এক্স প্লাস ওয়ান, কারণ টু এক্সের পরিবর্তে এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্সের পরিবর্তে এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান, তাহলে এটা ক্যালকুলেশন করলে টু, এটা হচ্ছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু মাইনাস ওয়ান, এটা একটু ভেঙে দিই, টু এটা সূত্রে ভাঙলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস গুণ করে দিলে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস তিন দুগুণে ছয় মাইনাস ওয়ান সমান টু এক্স স্কোয়ার মাইনাস চার দুগুণে এইট এক্স প্লাস চার দুগুণে এইট মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স মাইনাস আট তিন এগারো এক্স, আট ছ চোদ্দো থেকে এক বাদ গেলে তেরো, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস তেরো। এবার চারেরটা দেখো কি বলেছে যে এফ অফ এক্স প্লাস টু সমান এত হলে এফ অফ জিরো 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 এগুলোর মান বের করতে হবে, তাহলে এফ অফ এক্সের মানও বের করতে বলেছে, তাহলে ফার্স্ট আমি এফ অফ এক্সটা বের করে নিই। এক্সের পরিবর্তে এক্স মাইনাস টু বসাই, এটা লিখবে যে এক্সের পরিবর্তে এক্স মাইনাস টু বসিয়ে পাই, লিখছি না। তাহলে এটা কেটে গিয়ে এফ অফ এক্স থাকলো, আর এটা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে এক্স স্কোয়ার
-4x + 4 -6x + 12 + 2 সমান x² 6 4 10x 12 4 16 17 18 + 18 তাহলে f(x) সমান কত হলো না x² -10x + 18 এবার আমাকে কি বলছে f(0) অতএব f(0) তাহলে 0 - 10 × 0 + 18 মানে 18 হচ্ছে। তারপরে কি বলেছে f(2) এখানে বসাবো 2² - 10 × 2 + 18 4 - 10 2 × 20 + 18 18 4 22 থেকে 2 বাদ গেলে 20 বাদ গেলে 2 f(-2) -2 এর হোল স্কয়ার -10 × -2 + 18 4 + 20 + 18 22 মানে 42 চারের দাগ দেখো 4 দাগের 1 4 দাগের 1-এরটা কি বলেছে 2f(x + 3f - x সমান 15 - x দেখা হচ্ছে f(x) সমান 3 + এই অঙ্কটাই এই যে এখানে ছিল। কোথায় ছিল অঙ্কটা? এইটা এটা না এইটা 7-এরটা এই 7-এর অঙ্কটা ওই অঙ্কটা সেম অঙ্ক, তাই আমি আর করাচ্ছি না 4-এরটা, এটা নিজেরা দেখে নিবে করে নিবে। আর 4-এর দাগে 2-এর অঙ্কটাও এইখানে ছিল f(3x 3f(x + 2f - x সমান 5 × f(x - 2) হলে f(0) এর মান কত? এখানেও দেখো সেম প্রবলেম 3f(x + 2f - x সমান 5x - 2 হলে f(1) সমান 3 দেখাতে হবে। এই অঙ্কটা আমি এখানে করাইনি, 8-এর দাগের প্রবলেমের অঙ্কটা করানো হয়নি, তোমরা পারবে বলে আমি করাইনি। আর এখানেও সেম প্রবলেম আছে, এটা করে নিবে তোমরা, বুঝে যাবে। এবার 5-এর দাগ দেখো 5-এর দাগে বলছে f(x) সমান এত, তাহলে f(a + h) আর এত এর মান নির্ণয় করো। তাহলে এই 5-এরটা করেছি। প্রথমে f(a + h) তাহলে x এর পরিবর্তে কত a + h বসাবো, বসালে 2 × a + h এর হোল স্কয়ার -3 × a + h + 5 এটা হচ্ছে। এবার এইটা বড় জোর আমরা কি করতে পারি, এটা বড় জোর আমরা ভেঙে দিতে পারি, একটু ভেঙে দিই। তাহলে ভেঙে দিলে কত হবে 2 × এটা সূত্রে a² + 2ah + h² -3a - 3h + 5 তাহলে 2a² + 4ah + 2h² -3a + 5 এইটা বড় জোরটা ভেঙে দিতে পারো। ঠিক আছে, এবার নেক্সট কি বলেছে f(a + h - f(a/h) এর মান। যেহেতু f(a + h) এর মানটা পেয়েছি, এটা বসিয়ে দিই 2a² + 4ah + 2h² - 3a - 3h + 5 -f(a) এইখানে আমরা বসাবো x এর জায়গায় a, তাহলে 2a² - 3a + 5 বাই কত h। এবার একটু ক্যালকুলেশন করে নিই, এর ব্র্যাকেটটা উঠলে ব্র্যাকেটটা তুলি, ব্র্যাকেট উঠলে চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার 2a² কেটে গেল, 3a কেটে গেল, -5 + 5 কেটে গেল, তাহলে থাকছে কত 4ah 2h² - 3h। এখান থেকে h যদি কমন নিয়ে নিই 4a + 2h - 3 বাই h, h কেটে যাচ্ছে, তাহলে থাকছে 4a + 2h - 3। বুঝা, সহজ জিনিস আছে এগুলো, তোমরাও পারবে চেষ্টা করলে। আজ এতটা থাক, নেক্সট ভিডিওতে আমরা
পরের পার্টগুলো আলোচনা করবো, মানে পরের দাগ থেকে সমস্ত প্রবলেমগুলো করবো। ঠিক আছে।